হাদিস সাক্ষী সর্বশেষ যে উম্মতটা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে যাবে সেই উম্মতকে আল্লাহ একেবারে সর্বনিম্ন ইমানের অধিকারী, একটা সরিষার দানা প্রমাণ ইমান যার মধ্যে ছিল, আদনা ইমানের অধিকারী যে উম্মতটা সবার শেষে জাহান্নামে যাবে, শোনেন সেই উম্মতটাকে আল্লাহ কত বড় জান্নাত দিবেন। সেটা বাসন্তীর মতো এত বড় নয়, পশ্চিমবঙ্গের মতো শুধু এত বড় নয়, গোটা ভারতবর্ষের মতো নয়, শুধু ভারতবর্ষ নয় গোটা দুনিয়ার মতো নয়। এইরকম দুনিয়ার চাইতে, সারা পৃথিবীর চাইতে এত বড় দুনিয়া বিজ্ঞান এখনো কুমেরু, সুমেরু, উত্তর মেরু, দক্ষিণ মেরু খুঁজে পায় নাই। সমুদ্রে একটা জায়গা আছে বারমুদা ট্রায়াঙ্গেল, এখানে কি আছে বিজ্ঞান এখনো খুঁজে বের করতে পারে নাই। এত বড় পৃথিবী, পৃথিবীর এক ভাগ স্থল, দুই ভাগ জল, এইরকম দুনিয়ার মতো একটা নয়, দুইটা নয়, আদনা ইমানদার উম্মতকে আল্লাহ যে জান্নাতটা দিবেন সেটা গোটা দুনিয়ার চাইতে 10 গুণ বড়। ও মুসলমান, এত বড় শাফাআতের ক্ষমতা, যেখানে অন্যান্য নবীরা শাফাআত করার চান্সই পাবে না, সেখানে নবীর শাফাআত সর্বশেষ উম্মতটা জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। হাদিস সাক্ষী বুখারীতে এসেছে রাসূল আল্লাহ শাফাআতে সুগরা, শাফাআতে কুবরা মিলিয়ে মোট 10 প্রকার শাফাআতের ক্ষমতা দান করবেন। মুহাদ্দিস লেখেন আল্লাহ তার হাবিবকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, যেখানে পূর্বকার জামানার কোনো একজন নবীও সুপারিশ করার ক্ষমতা পাবেন না, সেখানে রাসূল সর্বশেষ উম্মতটা জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সুপারিশ অব্যাহত থাকবে। ও মুসলমান, আল্লাহ যে বলেছেন অরফাআনা আলাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে, আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে, আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি। কত করেছেন? এত সম্মান ছিল আমার নবীর, এত মর্যাদা ছিল আমার নবীর, যেই নবীর এত মর্যাদা, এত সম্মান, যেই নবীর শুধু নবীর মর্যাদা তা না, নবীর খাতিরে উম্মতের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এত মর্যাদা, এত মর্যাদা, যেমন নবী তেমন উম্মত, শানের কোনো অভাব নাই। এই জন্যই তো পূর্বকার জামানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে উম্মতে মুহাম্মদী বানাও, উম্মতে মুহাম্মদী বানাও। এর মধ্যে কেউ চান্স পেয়েছে, কেউ চান্স পায় নাই। ঠিক কিনা? ঠিক কিনা? দালাইলুন নবুওয়াতে হাদিস এসেছে, বুখারী শরীফের প্রসিদ্ধ রাবি মুকাতিল ইবনে সুলাইমান থেকে হাদিস এসেছে। মুকাতিল ইবনে সুলাইমান বলেন বনী ইসরাইলের সবচেয়ে বড় পয়গাম্বর, উলিল আজম পয়গাম্বর যিনি, হযরত মুসা কালিমুল্লাহ, তিনি যখন তাওরাত কিতাবের মধ্যে একদল উম্মতের শান পেলেন, আল্লাহর কাছে বলে আল্লাহ একদল উম্মতের শান পাই, যেই উম্মতকে তুমি হাসর ময়দানে শাফাআতের ক্ষমতা দান করবে, যেই উম্মতকে তুমি হাসর ময়দানে সুপারিশের সুযোগ দিবে, আল্লাহ এই উম্মতটা তুমি আমি মুসার উম্মত বানায়া দাও। আর একটু জোরে বলবেন না? আল্লাহ বলেন না না মুসা, যেই উম্মতটাকে আমি হাসর ময়দানে শাফাআতের ক্ষমতা দান করব, এটা তোমাকে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রথম বৈশিষ্ট্য। আমাদের সুপারিশ করবে বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে? আছে। কত বড় কত সুপারিশ করব। সুনান তিরমিজিতে হাদিস এসেছে, রাসূল বলেছেন আমার যে ইমানদার উম্মত কোরআনুল কারীমকে সিনায় ধারণ করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালগুলোকে হালাল বলে গ্রহণ করবে, হারামগুলোকে হারাম বলে বর্জন করবে, আল্লাহ তাকে ওই রকম 10 জনকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ দিবেন, নিকট আত্মীয়দের মধ্য থেকে, যে 10 জনের উপর জাহান্নামের আযাব ওয়াজিব হয়ে গেছে। আর একটু জোরে বলবেন না? মুসা কয় আল্লাহ যে উম্মতটাকে তুমি শাফাআতের সুযোগ দিবা এই উম্মতটা আমারে দাও। আল্লাহ কয় না মুসা, চান্স নাই, চান্স নাই, এটা আমার হাবিবের উম্মতের প্রথম বৈশিষ্ট্য, মানে আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? এবার মুসা নবী আরেক দল নবীর উম্মতের পরিচয় পায়, আরেক দল উম্মতের পরিচয় পায় যারা নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। মুসা কয় আল্লাহ নামাজ পড়লে যাদের গুনাহ মাফ হয়ে যাবে এই উম্মতটা আমারে দাও। আল্লাহ কয় না মুসা, নামাজ পড়লে যাদের গুনাহ মাফ হবে এটা আমার হাবিবের উম্মতের দ্বিতীয় বৈশিষ্ট্য, মানে আমাদের। আমরা নামাজ পড়লে আমাদের পূর্বকার সময়ের গুনাহ মাফ করে দেন কে? বুখারী, মুসলিম, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের কিতাবুস সালাতের হাদিস। হযরত আবু হুরায়রা বলেছেন রাসূলুল্লাহ বলেছেন কোনো ইমানদার যখন ফজর নামাজ পড়ার পরে জোহর পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো গুনার কাজ করে ফেলে, জোহর পড়লেই আল্লাহ তার বিগত সময়ের গুনাহগুলো ক্ষমা করে দেন। জোহর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায়, আসর নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার বিগত সময়ের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো গুনাহ হলে মাগরিব পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো গুনাহ হলে এশার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক সপ্তাহের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায়, জুমার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে গত এক সপ্তাহের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। সগীরা গুনাহ, কবিরা না। কবিরা গুনার জন্য তাওবা লাজেম, তাওবা সত্য।
সগীরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এক বছরের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, রমজানের রোজা 30টা আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গোটা এক বছরের সগীরা গুনাহকে ক্ষমা করে দেন। রজবে শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জরাও। রজবে শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে তুমি গুনাহ জরাও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জরাও। মুসা কয় আল্লাহ যে উম্মতটা বুঝি না নগদ না বাকি সেটা করতেছে। ঠিক আছে প্রিয় সুধী যেই উম্মতটাকে তুমি যে উম্মতটাকে নামাজ পড়লে গুনাহকে ক্ষমা করে দিবে, এই উম্মতটা আমার উম্মত বানায় দাও। আল্লাহকে মুসা সুযোগ নাই, এটা আমার হাবিবের উম্মতের দ্বিতীয় বৈশিষ্ট্য। দালাইলুন নবুয়ত সাক্ষী এবার মুসা তৃতীয়বার আরেক দল নবীর উম্মতের পরিচয় পায়, যারা পবিত্র হবে পানি দ্বারা। যদি পানি না পায় তারা তায়াম্মুম করলেই আল্লাহ তাদেরকে পবিত্র করে দিবে। মুসা কয় আমার শরীয়ত এত কঠিন, যেখানে নাপাক লাগলে ধুইলে পবিত্র হয় না, কাপড়টা কেটে ফেলে দিতে হয়। চামড়ায় নাপাক লাগলে ধুইলে হবে না, চামড়াটা কেটে ফেলে দিতে হবে। এত কঠিন শরীয়ত আমার, এত কঠিন শরীয়ত আমার। সেখানে এমন একদল নবীর উম্মত আসবে, এমন একদল উম্মত আসবে যেই নবীর উম্মতকে অপবিত্র হওয়ার জন্য পানি প্রয়োজন হবে। পানি না পাইলে মাটি দিয়ে তায়াম্মুম করলে তাদেরকে তুমি পবিত্র করে দিবা। আল্লাহ এই উম্মতটা তুমি আমি মুসার উম্মত বানায়া দাও। আল্লাহ কয় না না মুসার, এটা আমার হাবিবের উম্মতের তৃতীয় বৈশিষ্ট্য। এবার মুসা নবী আরেক দল উম্মতের পরিচয় পায়, যারা নেক কাজের নিয়ত করলে 1 গুণ সওয়াব আল্লাহ দিয়ে দেন, নেক কাজটা বাস্তবায়ন করলে 10 থেকে 700 গুণ সওয়াব আল্লাহ দিয়ে দেন। আর গুনার কাজের নিয়ত করলে কোনো গুনাহ লেখা হয় না, গুনার কাজটা বাস্তবায়ন করলে আল্লাহ একটা গুনার জন্য একটা গুনাহ লেখা হয়, বেশি নয়। মুসা কয় আল্লাহ এই উম্মতটা আমারা দেন। আল্লাহ কয় না মুসা, এটা আমার হাবিবের উম্মতের চতুর্থ বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? এবার মুসা নবী আরেক দল উম্মতের পরিচয় পায়, যেই উম্মতের 70,000 আলেমকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। মুসা কয় আল্লাহ যেই উম্মতের একদল আলেমকে বিনা হিসাবে তুমি জান্নাতে দিয়ে দিবা, ওই উম্মতটা আমিও আমার উম্মত বানায়া দাও। আল্লাহ কয় না না মুসা রে, এটা আমার হাবিবের উম্মতের পঞ্চম বৈশিষ্ট্য। এবার মুসা নবী আরেক দল উম্মতের পরিচয় পায়, যারা কানা দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে। মুসা কয় আল্লাহ এই উম্মতটা আমার উম্মত বানাও। আল্লাহ কয় না না মুসা রে, এটা আমার হাবিবের উম্মতের ষষ্ঠ বৈশিষ্ট্য। এবার মুসা আরেক দল উম্মতের পরিচয় পায়, যারা হবে মুস্তাজাবুদ দাওয়াত। দোয়া করলেই যাদেরকে আল্লাহ কবুল করে নেবেন, হাত তুলে দোয়া করলেই আল্লাহ যাদের দোয়া কবুল করে নেবেন, মুস্তাজাবুদ দাওয়াত। ওই যে যেমনটা ছিল ফুরফুরার মুজাদ্দিদে জামান দাদা হুজুর ফিরি কেবলা রহমতুল্লাহ আলাইহি, যেমনটা ছিল বসিরহাটের হুজুর আল্লামা রহমতুল্লাহ আলাইহি, আমার বাংলার সারসিনার পীর নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, জোনপুরের কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি, ওই যে আসামে যিনি শুয়ে আছে ইয়াকুব আলী বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, সিলেটকে ধন্য করে যিনি শায়িত ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, মানিকতলায় কলকাতায় যিনি শুইত আছে রাসূল নোমা সুফিফাত দিলে ওয়াইসি, চাইলে যিনি রসুলের দিদার ঘটাতে পারত। এইরকম মুস্তাজাবুদ উম্মত থাকবে, মুস্তাজাবুদ দাওয়াত, যারা দোয়া করলে আল্লাহ কবুল করে নিবে। মুসা কয় আল্লাহ এই উম্মতটা আমার উম্মত বানায়া দাও। আল্লাহ কয় না না মুসা, যেই উম্মতের মধ্য থেকে মুস্তাজাবুদ দাওয়াত থাকবে, যারা দোয়া করলে আল্লাহ কবুল করে নিবে, এটা আমার হাবিবের উম্মতের সপ্তম বৈশিষ্ট্য। এবার মুসা নবী সর্বশেষ আরেক দল উম্মতের পরিচয় পায়, যাদের কাজ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। মুসা কয় আল্লাহ এই উম্মতটা আমার উম্মত বানায়া দাও। আল্লাহ কয় না মুসা, চান্স নাই, এটা আমার হাবিবের উম্মতের অষ্টম বৈশিষ্ট্য। 8 বার যখন মুসা নাকচ হয়ে গেল, নবমবার মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ আমার উম্মত দরকার নাই, উম্মত চাই না। হাত্তা তামান্না এ মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদি, মুসা উম্মত চায় না। হাত্তা তামান্না এ মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদি, মুসার এই তামান্নাটা পূরণ করো। আমার একটাই আকাঙ্ক্ষা, আমাকে তুমি ওই উম্মতের কাতারে শামিল করে নাও। আর একটু জোরে বলবেন না? আমি মুসার উম্মতের দরকার নাই, আমি মুসাকে তুমি উম্মতে মুহাম্মদি হিসেবে কবুল করে নাও, মানে আমাদের কাতারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে মুসা চান্স নাই, বহু আগেই তো তোমাকে আমি
নবী বানাইয়া ফেলছি, এখন লোভে পড়ে আমার দোস্ত, আমার বন্ধু, আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা মানে আমরা যারা আছি আমাদের মর্যাদার খবর পেয়ে আল্লাহকে মুসা এখন লোভে পড়ে চাচ্ছ, সুযোগ নাই। এই ঘটনা ঈসা নবী জানতেন। শরহু ফিকিল আকবরের মধ্যে এসেছে মুসা নবী কোনোদিনও আল্লাহর কাছে বলে নাই, ঈসা নবী কোনোদিনও আল্লাহর কাছে বলেন আল্লাহ উম্মত দাও, সবসময় দোয়া করেছে আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদি, আল্লাহ তুমি আমাকে উম্মতে মুহাম্মদ হিসেবে কবুল করো। খাস দোয়াতে এই দোয়াটা করতেন, আল্লাহ কবুল করেছেন। শরহু ফিকিল আকবরের মধ্যে হানাফি মাযহাবের সবচেয়ে বড় আকীদার কিতাব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ লেখেন, কাল কিয়ামতের আগে দাজ্জালকে কতল করার জন্য, ইমাম মাহদিকে সাহায্য করার জন্য আল্লাহ হযরত ঈসাকে দামেস্কের জামে মসজিদের পূর্ব কোণার মিনারে নামায় দিবেন। তবে সাবধান, ওই সমস্ত ভণ্ডদের মতো আকীদা হলে চলবে না, আকীদা হবে স্বচ্ছ। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তিনি আসবেন নবী হিসাবে নয়, উম্মত হিসাবে। তার পরিচয় থাকবে সাবেক নবী, রানিং উম্মতে মুহাম্মদি। তাহলে মুসা যেখানে এই নবীর উম্মত হওয়ার চান্স পায় না দরখাস্ত করে, ঈসা দরখাস্ত করে চান্স পেয়েছে। আজকে আমি আপনি বিনা দরখাস্তে সেই নবীর উম্মত, যেই নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন অরফা'না আলাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি। ও মুসলমান, এই নবীর উম্মত, এই নবীর উম্মতের মর্যাদা শুধু নবীর সম্মানের কারণে, উম্মতের সম্মানও বেড়ে গিয়েছে। কত বেড়েছে? ওই যে জজ বার্নার্ডশুকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, জজ বার্নার্ডশু বলুন তো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কারা? জজ বার্নার্ডশু বলল বলা যাবে না, কারণ তিনি তো অন্য ধর্মের। বললো বলা যাবে না, বলে বলতেই হবে। আপনি যেটা বলবেন আগামীকালের পত্রিকা সেটাই পাবলিশ হবে, কারণ আপনি 10 জনের একজন, আপনার কথার দাম আছে, আপনার কথার গ্রহণযোগ্যতা আছে, বলতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কারা। এখন যখন সাংবাদিকরা ভালো করে ধরলো, জজ বার্নার্ডশু বলে যেহেতু ধরেই পেলেছ, ছাড়ছো না, না বলে পারছি না, তো বলেই দিচ্ছি নিজের ধর্ম ঠিক থাক আর না থাক, বলে দিচ্ছি যে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান। এবার সাংবাদিকরা আবার, তাদের কাজে খোঁচাখুচি করা, এবার সাংবাদিকরা আবার প্রশ্ন করলো যে আপনি তো বলে দিলেন মুসলমান শ্রেষ্ঠ, কেন এই উত্তর দেন? কেনের উত্তর? বললো দুটি কারণে মুসলমান শ্রেষ্ঠ। একটি কারণ তাদের নবী হচ্ছে সারোয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নবী। আর তাদের ধর্মগ্রন্থ সাধারণ কোনো কিতাব নয়, লৌহ মাহফুজের বাণী, 30 পারা কোরআন। এই নবীর কারণে আর কোরআনের কারণে তারা দামি হয়ে গেছে। এবার সাংবাদিকরা আবার প্রশ্ন করলো কি আছে মুসলমানের এই কোরআনে, যেই কোরআনের মধ্যে, যেই কোরআনের কারণে মুসলমান শ্রেষ্ঠ হয়ে গেছে? বলছে এমন কোনো বিষয় নাই যেখানে, যেটা কোরআনের মধ্যে নাই। এই কথাটা তো এই জজ বার্নার্ডশু সেদিন বলেছে, এই কথাটা 1500 বছর আগে আমার কোরআনে, আমার আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন ওয়ানাজ্জালনাহু আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই আয় কাশিফান লিকুল্লি শাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার উপর 30 পারা কোরআন নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই আয় কাশিফান লিকুল্লি শাই, যেখানে সকল বিষয়ের সুস্পষ্ট সমাধান আছে। আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, জমিনের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে, বিজ্ঞানের যত শাখা, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি বায়োলজি, কি হিলোজি, কি কসমোলজি, কি ভূতত্ত্ব, কি নৃতত্ত্ব, কি ভুটানিক, একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা, যত নীতি, কি অর্থনীতি, কি ব্যক্তিনীতি, কি সমাজনীতি, কি সংসার নীতি, কি যুদ্ধনীতি, কি নারী নীতি, কি শিক্ষানীতি, কি রাষ্ট্রনীতি, কি পররাষ্ট্রনীতি, সব কথা আমি আল্লাহ খুলে খুলে 30 পারা কোরআনের মধ্যে বর্ণনা করেছি। আর একটু জোরে বলবেন না মুসলমান? তাহলে যেই নবীর কারণে উম্মতের এত দাম বেড়ে গেল, সেই নবীর সম্মানের তো কোনো তুলনায় নাই। আল্লাহ বলেছে অরফা'না আলাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি। এত আল্লাহর পরেই আল্লাহ তার নবীকে স্থান দিয়েছে। আল্লাহ সৃষ্টি মোট 18,000, কত হাজার? আচ্ছা বলেন তো, বুঝে থাকলে 18,000 মাখলুকাত সবার মর্যাদা কি এক? হ্যাঁ, 18,000-এর মধ্যে আল্লাহ একের উপর আরেকটা সম্মান দিয়েছে। সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ। কারা? মানুষ। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে কি সবার মর্যাদা এক? আল্লাহ মানুষের মধ্যে থেকে নবীদেরকে সর্বশ্রেষ্ঠ করিয়েছেন। আচ্ছা বলেন তো, এবার নবীদের মধ্যে কি সবার মর্যাদা এক? আল্লাহ 325 জনকে স্পেশাল রাসূল বানিয়েছেন, এদের কি সবার মর্যাদা এক? না। 25 জনের আলোচনা আল্লাহ কোরআনে করেছেন, এদের মধ্যে সবার মর্যাদা এক নয়। 5 জনকে আল্লাহ উলিল আজম পয়গম্বর বানিয়েছেন, এই 5 জনের মধ্যে সবার মর্যাদা এক নয়। যিনি সকল নবীদেরও নবী, যিনি সবার সেরা, যিনি সকল নবীদেরও নবী, যিনি আল্লাহর পরে যার মাকাম, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যা স্থান করে দিয়েছেন আল্লাহ, যিনি সৃষ্টির মধ্যে সবার সেরা, আল্লাহ হচ্ছেন খালেক। খালেক হিসাবে আল্লাহর যেমন তুলনা নাই, রসুল হচ্ছে মাখলুক, মাখলুক হিসেবে রসুলের কোনো তুলনা নাই। তিনি হচ্ছে আমার নবী, আপনার নবী, সারোয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার ব্যাপারে এতক্ষণ বলেছিলাম আল্লাহ বলেছে অরফা'না আলাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ
উচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। এবার একটু সর্বশেষ একটা কথা বলেন তো, এতক্ষণ যেই নবীর শান শুনেছেন, যেই উম্মতের শান শুনেছেন, যদি বুঝে থাকেন বলেন তো এই নবীর শান, এই নবীর মান, এই নবীর উম্মতের এত শান, উম্মতের এত মান, সেই নবীর উম্মতের কাতারে সামিল হতে পেরে খুশি না বেজার? যে আওয়াজে বলছেন সবাই খুশি না? হ্যাঁ, সবাই খুশি খুশি খুশি? কারা কারা খুশি হাত তোলেন। আলহামদুলিল্লাহ। খুশি না হয়ে কি করবেন? কারণ খুশিতে এই কারণে হতে হবে, আমল কম হলেও জান্নাত নিশ্চিত, কারণ মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? খুশি তো, খুশি তো, খুশি তো, সবাই খুশি তো? ও না, যে আওয়াজ দিচ্ছেন ম্যান করে, মনে হয় যেন 2 দিন খায় নাই। মুসা দরখাস্ত করে উম্মত হয় না, ঈসা দরখাস্ত করে চান্স পাইছে, আপনি আমি বিনা দরখাস্তে। খুশি না বেজার? চিৎকার দিয়ে বলো খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, আল্লাহ এত বড় নেয়ামতটা আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, এই নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? নেয়ামতের শুকরিয়া আদায় করবো তো, করবো তো। নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়িয়ে দেন। ও মুহাম্মদের উম্মতরা, ও রাসূলের উম্মতরা, শুনে রাখেন, যেই নবীর উম্মত আজকে আল্লাহ আমাকে আপনাকে বিনা দরখাস্তে বানিয়েছেন, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীকে মহাব্বতের দরকার আছে না নাই? যে আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে নবীর উম্মত বানিয়েছে, সে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যদি করে থাকেন, আমি মুসাফিরের দোয়া কিন্তু কবুল হয়। আল্লাহ বলেছেন 3 ব্যক্তির হাতকে আল্লাহ ফিরিয়ে দেন না, একদল মাজলুম, আরেক দল অসুস্থ রুগ্ন ব্যক্তি, আরেক দল হচ্ছে মুসাফির। 3 শ্রেণীর, এক শ্রেণীর মধ্যে আমিও আছে, মুসাফির। এবং অনেক দূর থেকে এসেছি, এই তো চলে যাচ্ছে, আর 2 দিন আছে আপনার দেশে, আর কখনো দেখা হবে কিনা আল্লাহ ভালো জানে, আর কখনো আসবো কিনা আল্লাহ ভালো জানে। এমনও হতে পারে এই মুসাফিরের সাথে কারো জীবনের এটা শেষ মাহফিল হতে পারে, আগামী বছর পর্যন্ত আমি নাও থাকতে পারি, আপনাদের মধ্যে কেউ না থাকতে পারে, মাহফিল হবে কি হবে না সেটা আল্লাহ ভালো জানে। তো সব মিলিয়ে এই মুসাফিরের সাথে দোয়া করে বিদায় নেবেন, রাজি আছেন তো? মুসাফির একটু হাত তুলবো, এই হাত তুলে বিদায় দেওয়ার আগে এই চেয়ার থেকে আমি উঠার আগ পর্যন্ত উঠবেন না তো কেউ, ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুক। তবে মোনাজাতের আগে, সংক্ষিপ্ত একটু দোয়া করার আগে, একটি বরকতপূর্ণ শান শাবানের চাঁদ, যেই মাসের মধ্যে দোয়া করলে আল্লাহ কবুল করে নেবেন, ওই মাসের মধ্যে বরকতপূর্ণ রাতের মধ্যে আজকে আপনাদের কাছে আমি কিছু চাইবো। তবে আমার পকেট ভর্তি করার জন্য নয়, আমার বাড়িতে গিয়ে বড় প্লাট বানানোর জন্য নয়, আপনাদের এই মাদ্রাসার কাজকে সমাপ্তির জন্য। অনেক দিয়েছেন আপনাদের বাদশা সাহেব, সে কি জানি, এই শাহজাহান সাহেব, তিনি তো 2 লাখ টাকা দিয়ে গেছে না? মাশাআল্লাহ, তিনি 2 লাখ টাকা দিয়ে গেছে। এখন একটু যদি ওনার সাথে আপনারা সবাই তার ওনার মতো 2 লাখ দিতে পারবেন না, তবে একটা কথা আছে, তিনি যখন যেহেতু আপনার এই বড় অ্যামাউন্টটা দিয়ে গেছে, এখন এটার সাথে ছোটো ছোটো অ্যামাউন্ট একটু শরিক হলেই আপনার একটা গাছ যেহেতু তিনি রুইয়া গেছে, 4-5 থেকে যদি আপনার একটু খুঁটি দিয়ে একটু ধাক্কা দিয়ে রাখেন, ঝড় তুফানে এই গাছ আর ভাঙবে না। এখন আমরা সবাই একটু ছোট ছোট করে এই গাছটাকে একটু শক্তের জন্য চতুর্দিকে খুঁটি দিব। বেশি দরকার নাই, 10,000, 20,000, 50,000 হয়ে গেছে কালেকশান। তবে 5,000, 10,000, 2,000 যে যা পারেন যদি একটু বলেন, নগদে হোক বাকিতে হোক, বাকিতে লাগবে নগদে 5,000 টাকা দিবেন বা 2,000 টাকা দিবেন, যে যা পারেন দিবেন। এরকম কেউ আছেন? নগদে 2,000, 5,000 যার কাছে যা আছে একটু দিবেন। তবে একটু আমি জানতে চাই আপনাদের কাছে, কেউ উঠবেন না কিন্তু, উঠলে আমি রাগ করবো, আমার নজর, মনে কষ্ট যাবে, মনে কষ্ট দিলে শেষ হয়ে যাবেন একবারে বলে দিলাম। একজন 100 টাকা দিচ্ছে, আরেকজন 200 টাকা দিয়েছে, টাকাটা রাখেন, কার কাছে রাখবেন? ওই যে ব্যাগটা সামনে লন। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, কোরআনটা কত পারা বলেন তো? সবাই জানেও না মনে হয়, জানলে তো বলতো, জবান খুলে বলেন কত পারা? আজকে মনে হয় 30 জন মানুষ এখানে নাই। হ্যাঁ আছে বলেন না, জানে বামে তাকাইয়া আছে তো। আজকে আমি 30 জন লোক চাই, 1,000 টাকা করে কোরআনের 30 পারা, একটা পারাকে 1,000 টাকা করে, কোরআনের 30 পারা, 30 জন লোক আমি চাই যে 1,000 টাকা করে কোরআনের একটা পারা নেবেন নগদে, বলবেন হুজুর নগদে দিয়ে যাবেন, 1,000 টাকার কোরআনের একটা পারার কাফেলায় শরিক হয়ে যাবেন। ও বাবাজিরা, আল্লাহ কাকে কোন উসিলায় ক্ষমা করে দেন, জান্নাত করে দিয়ে দেন সেটা বলা যায় না। একটা মহিলা সামান্য একটু মুজা ভিজিয়ে একটা কুকুরের মুখে ফানে দিয়েছিল, আল্লাহ এটাই তার নাজাতের জন্য উসিলা করে দিয়েছে। আজকে 1,000 টাকা করে কোরআনের কাফেলায় দিব। কে আছেন প্রথমে যে হুজুর আমি প্রথম পারাটা নিব, নগদে টাকাটা নিয়ে আসেন আজ থাকলে। নাম কি আপনার? টাকা কই? হ্যাঁ, ও আচ্ছা, ফোন পে। কি বিন্দে হালদার, পিতা রঞ্জন হালদার, ঠিকানা ঠাকুরদানে, ঠাকুমা খাইছে, ঠাকুমা ঠাকুরদা, তো ওদের সিস্টেমে দাদা দাদি না, আর দাদা দাদি আত্মার মাগফিরাতের জন্য 10,000। এই লেখে কেউ?
আর দাদা দাদির আত্মার মাগফিরাতের জন্য 10,000 টাকা বলেন মারহাবা। মুসলমান শব্দ লেখার ক্ষেত্রে সর্বোচ্চ সংযত থাকতে হবে প্রিয় ভাইয়েরা আমার। এরপরে কে আছেন নগদে? নগদে নাম কি ভাইয়ের? সাইফুদ্দিন। দিয়ে দিচ্ছেন না দিবেন আমার কাছে? আর দিবে আমার সাইফুদ্দিন শেখ বাবা, এই কি কয় যে ভাইজান, তিনি নগদে দিবেন 1,000 টাকা প্রথম পারা বলেন মারহাবা। দ্বিতীয়তে কে আছেন? দ্বিতীয় পারাটা নেবেন 1,000 টাকা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ। ও তো আঁকাই আসছে তো, এরপরও যাই হোক আলহামদুলিল্লাহ। আফসগুন 100 টাকা। আচ্ছা 100 টাকা ঠিক আছে। আর কে আছেন? আমি 1,000 টাকা করে চাইছি, 100 পরে দিলে দিয়েন, একটু পরে একটু ধৈর্য ধরে। আরেকজন 100 টাকা। আমি 1,000 টাকা করে 30 জন লোক চেয়েছি, একজন পেয়েছি। দ্বিতীয়ত কাছে আমি কোরআনের কাফেলাটা করতে চাই। আচ্ছা 1,000 না পারলে 500 করে দিয়ে হলো এই কাফেলায় নামটা লেখাবেন। 1,000 এবং 500 যে যা পারেন, যে হুজুর 500 থেকে শুরু করে এই কাফেলায় নাম লেখাবেন। একজন তো পেয়ে গেছি। দ্বিতীয়তে কে আছেন? নাম কি চাচা? নিয়ে আসেন, ওই যে মুরব্বী চাচা পকেটে নিয়ে, ও একটু টাকাটা নিয়ে আসেন চাচা থেকে একজন লোক। সুলতান মোল্লা দ্বিতীয় পারা নগদে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ। আরেকজন তৃতীয় পারা 500 টাকা, আল্লাহ কবুল করুক। আরেক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করুক। চতুর্থ পারাটাকে নেবেন। এই পাড়ার কাফেলায় 500 1000 যে যা পারেন, 500 বা 1000 টাকা দিয়ে এই কোরআনের কাফেলাটায় সামিল হবেন। চতুর্থ নম্বরে কে আছেন যে হুজুর আমি 500 টাকা নগদে বা একটু পরে এনে দিচ্ছি, এখন তো টাকা নিয়ে আসেন, একটু পরে আমি উঠে গিয়ে এনে দিচ্ছি, এরকম থাকলে কেউ লিখাতে পারেন বা বলতে পারেন 500 টাকা দিবেন। চতুর্থ নম্বরে কেউ আছেন? এতগুলা মানুষ 500 টাকা কি আপনাদের কাছে নাই? এতগুলা মানুষ 500 টাকা কি আপনাদের কাছে নাই? 500 টাকা তো বেশি চাই না বাবাজিরা। বর্তমান বাজারে আপনাদের ভারতবর্ষে হয়তো একটু কম আছে সব কিছুর দাম। আমার দেশে 500 টাকা নিলে 1 কেজি গরু গোশও পায় না। 600 টাকা গরুর গোশের কেজি আমাদের দেশে। কে আছেন? কে আছেন? কে আছেন? কে আছেন? কে আছেন? আচ্ছা 500 1000 যদি কেউ নগদে থাকেন দিবেন। মা নাই কার কার? এই মাঠে হাত তোলেন তো, মা নাই কার কার? তোলে নাই, অনেকে তোলে নাই। আহারে। আচ্ছা আমি কি আপনার পকেট থেকে টাকা না দিলে নিয়ে আসতে পারবো উঠে গিয়ে? মায়ের জন্য দোয়া করবে, একটু হাতটা তুলতে বলছে। মা নাই কার কার? তোলেন না, লম্বা করেন হাতটা, তোলেন তোলেন তোলেন, হাত নামান।